মর্নিং, আমি মেঘা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আর বোন বেরিয়ে পড়লাম সকালবেলা 7:14 নামখানা লোকাল ধরে বকখালি। তো তার জন্যই আগে নামখানা যেতে হবে, এবং নামখানা যেহেতু 3 ঘন্টার জার্নি, তো সেখানে আমরা একটু মুড়ি খেয়ে নিলাম। আর মুড়ি খেয়ে নিয়ে আমরা চলে গেলাম নামখানায়। নামখানা থেকে বেরিয়ে আমরা 40 টাকা থেকে শেয়ার টোটো বুক করে চলে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। চলুন দেখা যাক বকখালি থেকে আমরা কী করি। বকখালি থেকে নেবে বাস স্ট্যান্ড থেকে ঠিক উল্টো দিকেই সোজা রাস্তা হাঁটলেই চলে যাবে বকখালি সি বিচের দিকে, কিন্তু আমরা তা করিনি। আমরা প্রথমেই সাইট সিন করে নিয়েছি। তো প্রথমেই আমরা চলে গেছিলাম হেনরি আইল্যান্ড, এবং সেখানে গিয়ে আমরা কী করলাম, ভীষণ মজা করলাম। বকখালির থেকে তো আমরা যা দেখলাম হেনরি আইল্যান্ডেরই ঢেউ বেশি। তো আমরা এখন ম্যানগ্রোভ অরণ্যর মধ্যে থেকে হেঁটে যাচ্ছি। আর এই ব্রিজটার ভিডিও দেখে ফটো দেখে তো আমি তো পাগল হয়ে গেছি। তো এই ব্রিজটায় কিছু পোজ দিয়ে আমরা ফটো তুলে নিলাম, এবং তারপর আবার এগিয়ে করলাম সমুদ্রের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার সময় সমুদ্রের আওয়াজ যা কানে আসছিল, জাস্ট অসাধারণ ফিলিং হচ্ছিল। তো দেখো আমরা আস্তে আস্তে চলে গেলাম। ওখানে গিয়ে তো দেখি সবাই সমুদ্রে চান করার জন্য একদম তৈরি, কিন্তু আমরা যেহেতু ওয়ান ডে ট্যুরের জন্য এসেছি, তাই জন্য আর আমরা চান করবো না ভেবেই কোনো এক্সট্রা জামা কাপড় কিছু ক্যারি করছি না। তো আমরা সেখানেই পা ভেজেলাম, এবং সমুদ্রের ধারে নানা রকম পোজ দিয়ে ভিডিও ফটো তুলে সমুদ্রের জলে পা ভেজাতে বেশ অনেকটাই চলে গেছিলাম। তারপর আর কি, যেরকম দেখা, সবাই লাভের মধ্যে নিজের নাম, নিজের পেয়ারে মানুষের নাম লিখে দেয়। তো আমি আর আমার বোনের দুজনের নামই ওখানে লিখে দিচ্ছি। কিন্তু এইটা আমার বোন কী করলো, পুরো মেঘা লেখাটার উপরই তাকে মারিয়ে দিল। আমি এত কষ্ট করে রোদের মধ্যে বসে নাম লিখছি, আর ও এটা কী করলো। যাই হোক, কোনো মতেই আমি সেটা নষ্ট করতে দিইনি। যাই হোক, তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়লেই আমাদের দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে নিলাম বিরিয়ানি, তারপর থামস আপ, এবং তারপর আমরা চলে গেলাম সি বিচে। ও বলাই হয়নি, আমাদের ওখানে হেনরি আইল্যান্ড থেকে তারপর আমাদের আবার সি বিচে নামিয়ে দিয়েছিল, বকখালি সি বিচে। তো বকখালি সি বিচে যখন দেখলাম নেবে জল প্রচুর দূরে, তার মধ্যে অনেকগুলো দেখলাম বসার সিট করেছে, যেখানে আমাদের থেকে চাইছিল ঘন্টায় 10 টাকা করে। তো যাই হোক, আমরা আর বসিনি, আমরা সমুদ্রের জলে কিছুটা নাচানাচি করে আবার 4:48 নামখানা শিয়ালদা লোকাল ধরে চলে আসছিলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় ট্রেনটা মারাত্মক ভিড় হয়েছে, আসার সময় ট্রেনটা একদমই ফাঁকা ছিল, ভীষণই ফাঁকা। তো এইভাবেই আজকে দিনটা কাটলো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।